কিন্তু ডিমওয়ালা হাসি দেখলে দেখা যায় যে বলে দেয় ভাই 7 দিন পর ডিম দিবে, বা ডিম দিচ্ছে 10%, উনি নিয়ে যা দেখে আরো 1 মাস পালাবার ডিম আসে না। এটা কেন? অনেকেই লস খাচ্ছে, বেশিরভাগ লসটা খাচ্ছে নতুন উদ্যোক্তা দ্বারা, আবার বেশিরভাগ কিছু প্রবাসী লস খাচ্ছে। এই লসটা কেন খাচ্ছে এটাকে বলেন? কারণ আমি যদি লাভ করতেছে হাঁস খামারে, তাহলে আমাকে কিভাবে আসতে হবে বলেন? কিভাবে আসতে হবে, কি পালন করতে হবে, কোন জাত পালন করতে হবে, কি পালন করতে হবে? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আসলে আমরা তো ভিডিও করে থাকি, জানেন, অনেক দিন ভিডিও করি, হাঁস বলেন, মুরগি বলেন। তো ইদানিং আমাদের কাছে কিছু তথ্য আছে যে অনেকেই হাঁস পালন করে লস খাচ্ছেন। কেন খাচ্ছেন আজকে ভিডিও দেখতে থাকেন, এবং কেমনি লস খাবেন না এটা মনে রাখেন। আপনি কেন লস খাচ্ছেন সেই লসটাকে আপনাকে বুঝতে হবে যে আমি এই কারণে লসটা খাচ্ছি। আপনি যদি আজকে ভিডিও দেখেন, আপনি হাঁসের ব্যবসা করে বা হাঁসের খামার করে লস খাবেন না। আপনি কোথায় বাচ্চা পাবেন, কী সাইজের বাচ্চা আপনি নেবেন, কেমন বাচ্চা নেবেন, A to Z। আমার সাথে আজকে আছে সেই মক্কা মদিনা হাঁসের খামারি, মার্শাল্লাহ, সুন্নতি। সাথে থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসার বয়সটা কত যদি বলতেন? আমার এই হাঁসের জগতে বয়স, হ্যাচারির জগতের বয়স, আমি 1990 থেকে হলো আমি হাঁসের সাথে জড়িত এবং বাচ্চা ফোটাই। আচ্ছা, তুষ পার খেলে। আচ্ছা 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 আচ্ছা। তুষ পার খেলে বাচ্চাটা, কিন্তু আমরা অনেক দাসে বাসে অনেক কিছু করলাম, কারণ আমি যেহেতু সরকারিভাবে অনেক ট্রেনিং পাত্র। আচ্ছা, আমি যারা সরকারি কর্মকর্তা যারা আছেন ওরা নিয়ে আমি এটা নিয়ে কথাবার্তা ডিকশনারি দেখছি। জি, ব্যবসা শুরু এটা কি আপনি পড়তি থেকে আসছিলেন? এটা আসলে আমার বড় ভাই, এটার অরিজিনাল মালিক ছিল এটা আমার বড় ভাই। আচ্ছা, বড় ভাই 1990-এর উনি মারা যান। আমার আসলে মূলত বিষয়টা হচ্ছে আমার ফার্নিচারের দোকান ছিল। আচ্ছা 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 আচ্ছা। তো ভাই যখন মারা যায়, আমি তো দেখলাম যে ভাই যে ব্যবসাটা করলেন এটা আসলে কতটুকু ভালো মন্দ। তা আমরা দেখলাম যে না, হ্যাচারি বাচ্চা, যে বাচ্চা উদ্বোধন করাটা এটা আসলে এটা খুব সুন্দর একটা জিনিস, খুব সুন্দর একটা ব্যবসা, সেটা করা যায়। দর্শক দেখতে থাকেন, আজকে ভিডিও শেষ হবে ইনশাল্লাহ। আমরা কথা বলবো একটু ওনার খামারে গিয়ে কথা বলবো। জি, ওনার অনেকগুলো খামার আছে, আমরা কয়েকটা খামার দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। চলেন খামারে চলি। ভাই, এই যে অফিসে কথা বলছিলাম আপনার, যে অনেকেই লস খাচ্ছে, বেশিরভাগ লসটা খাচ্ছে নতুন উদ্যোক্তা দ্বারা, আবার বেশিরভাগ কিছু প্রবাসী লস খাচ্ছে। এই লসটা কেন খাচ্ছে এটাকে বলেন? আসলে আপনি যে কথাগুলো বলছেন, লস খাচ্ছে এরকমই, যারা নতুন, যারা খামার করতে চাইতেছে এবং করে যারা, এরা হাঁসের সম্বন্ধে কোনো ধারণা নেই। আচ্ছা হাঁসের সম্বন্ধে ধারণা থাকতে হবে, আচ্ছা। যে একটা হাঁস কোন হাঁসটা করলে খামারটা করা যাবে, হ্যাঁ, এবং কি ধরনের খাবার দিতে হবে, আচ্ছা। সেগুলো যদি আপনার জানা না থাকে, অবশ্যই তারা লস খাবে। এই আপনি বসে আপনি বলি আমি, তাহলে কোন হাঁসটা করলে লস খাবে না বলে? আচ্ছা, আমি আমি যদি বলি, যেটা আপনার ডিমে আইসে গেছে হয়তো 10%, হয়তো 15%, 50%, সেই হাঁসটা যদি কামারটা করে, তাই নতুন যারা কামারি আছে এরার জন্য 100% ভালো। অথবা যারা ডিমে আইসে না, অথবা 10 দিন, 15 দিন কিংবা 20 দিন পরে আসবে, হয়তো এগুলো দিয়েও করতে পারে। তারা আপনি বলতে চাচ্ছেন যারা একদিনের বাচ্চা নেয় বা 1.5 মাসের বাচ্চা নেয়, তারা কি লসটা খাচ্ছে? যারা তত্ত্ব না জানে অবশ্যই তারা লস খাচ্ছে। আচ্ছা, কারণ এই ধরনের বাচ্চা নিয়ে তো আপনারা এরা টিকাইতে পারে না। বাচ্চা কীভাবে লালন পালন করতে হয়, কী কী কারো খাবার দিতে হয়, সেক্ষেত্রে তো তারা ধারণা নাই। আচ্ছা, খাবারের পরে যাচ্ছি। কিন্তু আমার কাছে কিন্তু আরও অভিযোগ আছে, অভিযোগ বলবো না, আসলে অনেকে বলে ভাই আপনার এলাকায় হয়, আমাদের এলাকাও হয়, চলন বিলেও হয়, আপনার একটা উদ্যোক্তা হাঁস, আপনারা ইদানিং বলতেছেন যে রেডিমেড হাঁস নেন বা ডিমওয়ালা হাঁস নেন। কিন্তু ডিমওয়ালা হাঁসই দেখলে দেখা যায় যে বলে দেয় ভাই 7 দিন পর ডিম দিবে, বা ডিম দিচ্ছে 10%, উনি নিয়ে যা দেখে আরো 1 মাস পালাবার ডিম আসে না। এটা কেন বলে? এটা দেখেন, আপনি যে কথাটা বলছেন, এটা হলো যারা প্রতারণা করে। হ্যাঁ, আমি বলবো যে যারা খামার করতে চান, যারা খামারেরা প্রস্তুত নিছেন, আমি বলবো যে আপনারা যাচাই বাছাই করেন যে একটা ভালো অরিজিনাল যে খামারি, অরিজিনাল যে হ্যাচারি, এরা কাছে কি আপনি যেন হাঁসটা ক্রয় করেন। এই যে আপনি কিন্তু হাঁস পাঠালেন, হ্যাঁ, এটা কদিন হাঁস পাঠালেন? এটা হলো আপনার ডিম অলরেডি 15% এসে গেছে। এসে গেছে। ও নিয়ে যা খাবার দিবে, একবারে নগদ ডিম পাবে তারা। আচ্ছা, ওর তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হয়তো আপনি এখানে 15% ডিম আসতেছে আর ওই খামারে যা আর পার ডিম নাই, এরকম তো খাবার না না, এরকম তো হবে না। কারণ এরকম হবে না, আমি বলবো এটাই যে আসলে তারা ব্যর্থতা আছে। তারা দেখেন কোনো যাচাই নাই, বাসায় নাই, যে কেউ কাছ থেকে ফোন দিয়ে তারা হাঁস ক্রয় করেন। আচ্ছা, কিন্তু হাঁসের সম্বন্ধে তো তারা কোনো কিছু জানে না।
কিছু মানুষ দেখেন, আমি যদি বলি আমাদের বাংলাদেশের যে অবস্থানটা, সকলে কি ভালো আর সকলে কি খারাপ? আমি বলবো যে না, সকলেই ভালো না, আবার সকলেই খারাপ না। আমি 100% বলতে পারি, আমি গত সিজনে যারা মাল দিছি, এই সিজনে ওই পার্টি আবার মাল নিছে। তা আমি যদি তারা খারাপ দিতাম, তাহলে তো ওরা মাল নিত না। তো অবশ্যই মাল তারা ভালো হয়েছে। আমি দর্শকরা আমি উদ্দেশ্য করে আমি কথাগুলো বলবো যে আপনারা একটা বিজ্ঞ কামার বাছাই করেন, বিজ্ঞ কামার একটা যাচাই করেন, করে যেন আপনার হাঁসটা আপনারা ক্রয় করেন। সবচেয়ে আশা ভালো করি হলো এখানে আসতে হবে, এসে দেখে নিতে সবচেয়ে বেটার। সেই কথাটা তো আমি বলি। এটা কি ভাই আরেকটা কথা, আমি কি হাঁস দেখে বুঝবো না যে এটা আসলে ডিম হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে কি না? হ্যাঁ, অবশ্যই বুঝবেন। সেটা কি দেখা হচ্ছে? আসলে দেখেন, যেটা ডিম অলরেডি পাড়া শুরু করছে, হাঁসের বডি পুরোপূর্ণভাবে থাকবে। হাঁসের যে নিচের যে জায়গাগুলো বুকটা থাকবে, এটা নিচে নিচে নামাইল থাকবে। হাঁসের স্বাস্থ্যই থাকবে আরেক জাত, পাকাগুলো সবগুলা ওকে থাকবে। হ্যাঁ, এগুলো আসলে দেখলেই বুঝতে পারবেন তারা। এখন হাঁস দিয়ে গেল পাক নাই কিংবা হাঁসের বডি নাই, এ তো ডিম দিবেই না। আচ্ছা, এই যে আমি হাঁস নিয়ে গেলাম আপনার কাছ থেকে, নেওয়ার পরে আমার কাজটা কি? হুম, নেওয়ার পরে কোনো খাবার টাবার দিতে হবে এক্সট্রা, নাকি খালি শুধু ছেড়ে দিলে হবে? না না না, অবশ্যই খাবার দিতে হবে। ডিমের হাঁসটারা যদি আমরা খাবার শর্ট দেয়, আচ্ছা তাহলে তো ডিম দিবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর খাবারটাই যতটুকু কিন্তু হাঁসের জন্য মেইন। হাঁসের জন্য খাবারটা হলো একদম মেন, মানে যত বেশি খাবার দিবেন ততই ভালো। ততই ডিমের জন্য ভালো। হাঁসের খাবারটা এরকমভাবে দিতে হবে যে হাঁসের খাবার খায় যেন লাস্টে 1-1.5 কেজি খাবার থাকে। আচ্ছা, এরকমভাবে যদি হাঁসটা খাবার যায়, ডিমের জন্য কি কি খাবার প্রযোজ্য বলুন দেখি ভালো? ওই খাবারটা হ্যাঁ। আমি যদি বলি, তাহলে ডিমের জন্য আপনার খাওয়াইতে পারেন পিট খাওয়াইতে পারেন, আর ধান খাওয়াইতে পারেন, গম খাওয়াইতে পারেন, ভুট্টা খাওয়াইতে পারেন। এগুলো খাওয়ালে তো আপনি 100% ডিম দিবেই। আচ্ছা, আমাদের ওদিকে আপনার দিকে শামুক পাওয়া যায় না? শামুকটা তো সবসময় পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। শামুক আপনি খাওয়াইতে পারেন, শামুক খাওয়ানো তো ভালো, কিন্তু শামুকটা হয়তো দিনের বেলা খাওয়াইলো, হয়তো দুপুরের টাইমে খাওয়াইলো, আর বাকি সকাল বিকাল আপনার ধান গম ভুট্টা এগুলো খাবার দিল। আচ্ছা, তাহলে একদিনের বাচ্চা কাদের জন্য? একদিনের বাচ্চা আমি বলবো যে আমরা যারা যদি এই যে শুরু করছি আমরা ইদানিং খালি হাঁস বিক্রি করতেছি, বড় হাঁস, তাহলে ছোট হাঁস পালবে কারা বলো তো দেখি? ছোট হাঁস পালতে পারে, ছোট হাঁসের মতো লাভজনক। আচ্ছা কিন্তু লাভজনক যদি ওনার হাঁসের জন্য বাচ্চা লালন পালন করার তথ্য যদি ওনার জানা থাকে, হ্যাঁ সেক্ষেত্রে ওনার জন্য যায়। আচ্ছা। দেখেন, আমি আরেকটা কথা বলি, হাঁস না, আমি বলবো যে কোনো জিনিস কাজের সম্বন্ধে ধারণা থাকতে হবে। আমরা যদি কাজের সম্বন্ধে ধারণা থাকেন, আপনি কখনো ব্যর্থ হবেন না। না, এখন ধারণা তো ভাই শোনেন, আমরা এই কথা বারবার বলি যে আপনারা শিখে খাস করেন, শিখে পালন করেন, না শিখে আসেন না। ভাই সবাই কি শিখে আসবে? শিখে তো আসতে পারবে না, না। এখানে দেখেন, এখানে তো যারা হেসারির মালিক যারা আছে, হ্যাঁ খামারির মালিক যারা আছে, এরা মনে করেন যে আমি তো এই কথাটা বারবার বলি, যারা বিজ্ঞ খামারি আছে, এরা কখনো একটা পার্টিকে, একটা গ্রাহকরে কখনো সেরা লস করাইবে না। কারণ এটা আমি, যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই জগতে আমি আছি, এটা আমি জানি। আমি এই জন্য আমি বলি যে আপনারা যে কোনো থেকে হাঁসটা ক্রয় করেন, আপনারা যেন একটা বিজ্ঞ খামারের কাছে আপনারা হাঁসটা আচ্ছা, ক্রয় বিজ্ঞ করেন। খামারি শেষ হলো আমার। এখন আমি যদি লাভ করতে চাই হাঁস খামারে, তাহলে আমাকে কিভাবে আসতে হবে বলেন? কিভাবে আসতে হবে, কি পালন করতে হবে, কোন জাত পালন করতে হবে, কি পালন করতে হবে? হাঁসের জন্য হলো আপনার যে আপনি যে কথাটা বলছেন যে কি ধরনের হাঁস লালন পালন করলে আমি লাভবান হব। লাভবান হওয়া Right. যায়। এখানে আমি বলবো যে সারা বাংলাদেশে মিলাইয়া 2টা হাঁসই আছে, যেটা খাকি ক্যাম্বেল, দুটো জাত আছে, খাকি ক্যাম্বেল। হ্যাঁ খাকি ক্যাম্বেল সেটা এবং ডিমের জন্য? জিন্ডিন ডিমের জন্য। আচ্ছা, দুটো জেনিকে ডিমের জন্য। হ্যাঁ, আচ্ছা, দুটোই হলো পাশাপাশি। আর ডিমের মাংসের জন্য? মাংসের জন্য হয়তো অন্য অন্য হাঁস আছে, বেজিন আছে। তো মাংসটা হয়তো- টাপ, মাংসটা ছোট টাপ। আমি মাংসের হ্যাঁ। আলোচনা করবো না, কারণ মাংসটা হাঁস পালন করতে গেলে আমরা দেখছি পিকিং স্টারটারও আছে, অমুক স্টার আছে, মানে গোলা যায় সব। আর সবচেয়ে সমস্যা হলো যে মাংসের জন্য সেগুলো এই হাঁসগুলো যখন বড় হয়ে যায়, তখন বিক্রি করা দর্শক খুব কঠিন। আপনি যখন পালন করতে নিছেন, যখন খালি খাবেই, খাবেই। দেখলে আপনি মার্কেটিং করতে পারবেন, বিক্রি করতে পারতেছেন না, তবে সাউন্ড থাকবে না। আর এই খাগি ক্যাম্বেল বা জিনিস যেটা বলি, ডিমের হাঁসগুলোর সুবিধা হলো যে আপনার ডিম হলে যে কোনো জায়গায় আপনার কাছে সুমাতে নিয়ে যাবে। জি জি এটা হলো প্লাস। জি এখন কোন হাঁস পালন করলে তো আপনি খাগি ক্যাম্বেল পালন করতে হবে, জি খাকি ক্যাম্বেল এবং জিন্ডিন পালন করতে পারবেন। হ্যাঁ পালন করতে পারেন। এখন আমি যদি ধরেন 500 হাঁস পালন করি, তো কত টাকা পুঁজি লাগবে আমার? দেখেন, এখন বর্তমানে যে হাঁসের সম্বন্ধে তো বুঝতে হবে যে আপনি জিরোতে করবেন না 15 দিন আছে, 1 মাস আছে, 2 মাস আছে, এবং পাশাপাশি ডিমের মুখোমুখি আছে কিংবা ডিম আইসে গেছে এরকম আছে। এটা হলো তো আপনার বয়সের সাথে হলো সম্পর্কটা। বয়সের সাথে না, আমি বলি দর্শক, শুধু বয়স না, এটা সম্পর্ক করবে আপনার টাকার সাথেও। আপনি যখন একদিনের বাচ্চা নেবেন, তখন সেই বাচ্চাটাকে কিন্তু খরচ কিন্তু সমানই, হয়তো কিছু কম বেশি হবে। কারণ এখন একটা হাঁসের দাম হয়তো 500 বা 550 টাকা, আপনার খরচ হয়তো তার একটু কম আসবে, কারণ যে পালন করে দেশে তো লাভ করবে। হুম কিন্তু আপনি সুবিধা হলো কি, আপনার টাকাটা একবারে লাগতেছে আজকে নিলে। হুম আর যখন আপনি একদিনে বাচ্চা নেবেন, তখন টাকাটা আপনি ধীরে 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 যাচ্ছে।
যাচ্ছে, এটাই হলো হ্যাঁ। লাভ আর লস। যারা বাচ্চা নিবেন হ্যাঁ। ওরা তো এটা সম্বন্ধে বুঝতে হবে নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরা সম্বন্ধে এটা ধারণা থাকতে হবে যে আমি হলো হাঁসের বাচ্চাগুলো কীভাবে আমি লালন পালন করি। আমি ইউটিউবে আমি দেখছি অনেকেই বলে চিরা খাওয়ান, নিচে আপনি ইয়া দেন, হয়তো সোমেলের ভুসি দেন, না হলে আপনার কুড়া Boarding দেন। করার সময়। হ্যাঁ, হ্যাঁ, আসলে তো এগুলো ঠিক না, এগুলো তো নিয়ম না। তাহলে কি সিস্টেম কি? আপনার বোর্ডিংয়ের সম্বন্ধে যদি বুঝতে হয়, হয়তো আপনার কেউ বলে কেয়ার আপনি কি বলেন সেটা বলেন। সঠিক কেয়ার কোনটা? আপনি অথবা কোনটা? কম্বল দিতে পারে, আচ্ছা আচ্ছা রেডিমেড বাজারে কম্বল আছে, আচ্ছা এই কম্বলগুলো দিতে পারে, আচ্ছা। অথবা কেয়ার দিতে পারে। আচ্ছা, দেওয়ার কেয়ার পরে এবং কোর যেটা বলে, উপরে কি দিবে? খড়ের উপর কি দিবে? কিচ্ছু দিতে হবে না। খাবার দিবে কার বোতলে? খাবার দিবে আপনার পলিথিন কাগজ আছে, ও, কাগজে extra। দিবে এক্সট্রা খাবার এক্সট্রা। এক্সট্রা। এখন যদি নিচে যদি আপনার ভুসি ব্যবহার করে, কিংবা কি বলে যে এটা অন্য অন্য ইয়া ব্যবহার করে, ধানের কুড়া ব্যবহার করে, সেক্ষেত্রে তো বাচ্চা মারা যাবে। এগুলো তো আমার বুঝতে হবে। বোরিংটা একটা পয়েন্ট আছে। হ্যাঁ, আর boring এটা এর point পানিতে আছে। কত পর দিতে হয়? পানিতে আপনার 20 দিনে দিলে ভালো, বেশি 20 দিন পর হ্যাঁ, থেকে। এটা কি দিলে ভালো। অনেকে বলে যে একবার দিতে হয়, অনেকে বলে না খালি কাঁচা রাখলে একে উঠবে না, কি সিস্টেমটা কি বলে? না, এটা আপনি 20 দিন পরে যদি পানির কাছে লাগিয়েন, হ্যাঁ যদি জায়গার পরিবেশ ভালো থাকে, হ্যাঁ। প্রসেস ভালো থাকে, হয়তো বাচ্চারা খাবারটা পানির পাড়ে দিলেন, বাচ্চা উঠলে নামলো, তার মনে চায় খাবারটা খাইলো। আচ্ছা, এখন এই যে মক্কা মদিনা হাঁসের হাঁসারি, হুম, মার্শাল্লাহ, আপনারা এখান থেকে আমার যারা উদ্যোক্তা আছে বা দর্শক আছে হ্যাঁ। তাদেরকে কি সাপোর্ট দিবেন বা কি সাপোর্ট দিয়ে থাকেন? দেখেন আমি কিন্তু সব ধরনের সাপোর্ট আমি দেওয়া যায়, যে আমরা এইভাবে সাপোর্টটা দিই যেন আমাদের কামারে আসবে, হ্যাঁ। ওরা মাল দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা। মালটা গাড়ি ভাড়া যেটা সেটা যে নিবে উনাই দিবে। হ্যাঁ আবার যে যাওয়ার যে সমস্যাগুলো, এটা আমার দায়িত্বে থাকবে। ওনার কামারে ওনার বাড়িতে মালটা সুস্থ সবলে কিভাবে পৌঁছবে, সেটার দায়িত্ব আমার। এর মধ্যে তো আসলে কতগুলো উদ্যোক্তা তৈরি হয়েছে আপনার দ্বারা? আমার ব্যক্তিগতভাবে যে যে কামার আমি নিজে বানাইছি প্রায় 3000-এর উপরে মার্শাল্লাহ। আচ্ছা, এর মধ্যে তো অনেক লস হয়েছে, লাভ আছে। এখানে কিছু লস আছে, যারা লস খাইছে দেখেন হ্যাঁ। এরা হাঁসের সম্বন্ধে ধারণা নাই, আচ্ছা বুঝে না, মানে দায়িত্ব নাই, আচ্ছা, মানে হোম বুঝে ডেলিভারি না আসছে। যে হয়তো আমার কাছে প্রশ্ন করলো আমি বুঝাইলাম, আচ্ছা। এরকমও না। কিছু যারা লস খাইছে এরা আসলে গুরুত্ব কম, হাঁসের প্রতি কোনো গুরুত্ব নেই, অন্য অন্য খেয়াল থাকে, এরা লস খাইছে। হয়তো যারা এটার ভিতরে বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে, আমি বলবো যে এরা কোনো লস খায় নাই, আর এরা কখনো ধৈর্য লস দিয়ে কাজ খাবে না। করছে, ধৈর্য সহকারে থাকতে হবে। মনোযোগ দেখেন থাকতে হবে। আমার মক্কা মদিনা হাঁসের কামার এটা আজকের না, এটা 1990 সাল থেকে এটার সাথে জড়িত। আমি খালি এখানে না, দেশে এবং দেশের বাইরে নিয়ে আমি বলবো যে আমি প্রায় 10টার উপরে আমার সনদ আছে। যেটা আমরা দেখছি অফিসে। হ্যাঁ, এরপর তো আপনারা অফিসে দেখছেন। এরপরে প্রশিক্ষণ যারা পানি সম্পদ যারা আছে, যারা সরকারি কর্মকর্তা, এরা তো নিয়ে মনে হয় যে আমরা প্রতি বছর 3 মাস পর পর, 1 মাস পর পর এটা নিয়ে আমরা আলোচনা করি। আমি বলবো যে মক্কা মদিনা কামার থেকে যারা হাঁস ক্রয় করেন, বাচ্চাই ক্রয় করেন, একটা নিশ্চিত থাকবে যে একটা ভালো কোয়ালিটির মাল তারা পাবে, এটা নিশ্চিত ইনশাল্লাহ। আপনার যা বলা হবে তাই দেওয়া হবে। যেটা বলে দেবো 4 মাস, একদিনও এদিক সেদিক হবে না। যেটা বলবো যে ডিম 50% আছে, সেটাও ইনশাল্লাহ এরকমই হবে। মানে যেটা বলবেন সেটা দেখে শুনে আর আমি বলবো যে দর্শক আমি উদ্দেশ্য করে আমি এই জিনিসটা আমি আবার বলবো যে আপনারা নিজেরা কামারে আসেন, বাস্তবে আপনারা দেখেন শুনেন, মালটা ক্রয় করেন, কোনো ঝামেলা নেই। আমি মনে করি যে কামারে আসলো, হয়তো কামারে নিজেরা দেখলো, মনে একটা আনন্দ থাকলো, নিজেরা হাতে মালটা ক্রয় করলো, সমস্যা কি? আমি তো বলি না কাউকে যে আমার টাকা দেন, বুকিং করেন, আমার দরকার নাই। আমার মাল আছে, কাস্টমার আছে, আমি মাল যদি ভালো দিই ইনশাল্লাহ কাস্টমারও আসবে 100%। এটা মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই খামারগুলো সব রাস্তার ধারে? সব রাস্তার ধারে এখন। মানে তো আমাদের কিন্তু গাড়ি ঘোড়া যাতে ডিস্টার্ব হয়। জি, এখন আসলে বিষয়টা হচ্ছে এরকম যে চতুর্দিক দিয়ে পানি, শুধু খালি লুডের সাইডটা দিয়ে হাঁস লাগার মতন জায়গা আছে, ব্যবস্থা ঠিক আছে। জি, ওকে, ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পরিশেষে একটা কথা হলো, আপনারা শুধু আমার ভিডিও না, বাংলাদেশে অনেক ইউটিউবার আছে, তাদের ভিডিও দেখেন। আপনার প্র্যাকটিক্যাল কিছু খামার আছে, তাদের কাছে আসেন। আবার কিছু আমাদের উত্তর উপজেলা পানি সম্পদ অফিস, সেখানে যান। নিজে যদি মনে করেন করতে পারবেন করবেন, আমাকে দেখে না, আমার ইউটিউব চ্যানেল দেখে না, বা ভাইকে দেখে না। আপনি যদি মনে করেন মনোযোগ থাকে তাহলে শুরু করেন। পরিশেষ দীর্ঘ মূল কামার করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।